আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভর্তি সংক্রান্ত টিউটোরিয়াল শুরু করছি। তো সফটওয়্যার নেওয়ার পরে প্রথম যে সেটিংগুলো আপনাকে করতে হবে সেগুলো হলো অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে একাডেমিক সেটআপ, এখান থেকে বিভাগ। এই বিভাগটা আমরা সেট করে নেব, মাদ্রাসায় কি কি বিভাগ আছে। তারপরে হলো এই বিভাগের আন্ডারে যে যে জামাতগুলো আছে ওই জামাতগুলো আমরা সেট করব এই জামাত থেকে। যেমন কিতাব বিভাগের আন্ডারে তাকমিল, ফজিলত, হেদায়া এগুলো আছে। তারপরে হচ্ছে হেফজুর মধ্যে হেফজুল কোরআন নাজেরা আছে, এইভাবে আমরা সেট করে নেব। এখানে আরেকটি বিষয় হলো এখানে খোরাকির ঘরে আছে 2500 টাকা, বেতন আছে 1000, আবাসন চার্জ আছে 500 টাকা। তো এভাবে আমরা আমাদের যে জামাতগুলোতে এই টাকার যে বিষয়গুলো আছে সেট করে নেব, তাহলে ভর্তির সময় অটোমেটিক কিছু কাজ তৈরি হবে। তো ভর্তি হওয়ার জন্য আমরা বালিকা শাখায় গেলাম, শিক্ষার্থী যাওয়ার পরে আমার একটা ভর্তি ফর্ম চলে আসছে। এখান থেকে এমন ব্যক্তিদের আমরা এন্ট্রি করব, ছাত্র ভিতরে ঢুকাবো যাদের ফর্ম মাদ্রাসায় আগে পূরণ করা আছে, মাদ্রাসার ছাপানোকৃত ফর্ম পূরণ করা হয়ে গেছে, ভর্তি কমপ্লিট হয়ে গেছে, তারা সফটওয়্যার নিয়েছে, তাদের শিক্ষার্থীদের তথ্য এখান থেকে ঢোকাতে হবে। আর এখানে যে একটা আইডি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাখিলা। তো মাদ্রাসায় যদি দাখিলা আগে থেকেই থেকে থাকে তাহলে আপনারা দাখিলা অনুসারে ফর্মগুলো সাজিয়ে নেবেন। যাকে আগে এন্ট্রি দিবেন তার দাখিলা 1 হবে, যাকে পরে দিবেন তার দাখিলা হবে 2, এভাবে, এবং দাখিলাগুলো ফিক্স থাকবে। তো আমরা একটু নিচে যাই, যাওয়ার পরে এখান থেকে বিভাগ যদি কিতাব দেই এবং জামাত যদি তাকমিল দেই, দেখেন ভর্তি ফি 2000, খোরাকি 2500, মাসিক বেতন 1000, আবাসন 500। অর্থাৎ আমরা পূর্বে যে অ্যামাউন্টটা সেট করা দেখিয়েছিলাম ওটা অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে। আর এখান থেকে ভর্তি ফিটা অ্যাকাউন্টে জমা হবে, এবং এই যে 3টা অপশন আছে এই 3টা অপশন হলো তার ধার্যকৃত হয়ে থাকবে যে মাসে মাসে সে এইটা দিবে। আর এখানে আরও কিছু সেটিংস আছে, একটু দেখাই দিই। যেমন আমরা এই ঘরগুলো সম্পূর্ণ পূরণ করব, তারপর পিতার নাম এখান থেকে দিয়ে দিব, পিতার এনআইডি থাকলে এনআইডি দিব, তারপরে হলো মোবাইল নম্বর দিব। এবং পিতার মোবাইল নম্বর 11টি দেওয়ার শর্ত, 11টি দিলাম। তারপরে মাতারটা দিলাম 11টি, মাতার নাম দিলাম। এখন এখানে মোবাইল SMS দেওয়া আছে। তো এই বিষয়টা কি, যে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে মায়ে ফোন বেশি ধরে অথবা পিতায় ফোনটা বেশি ধরে, সমস্ত খোঁজখবর অভিভাবক হিসেবে অনেক সময় পিতা এই কাজটি করে থাকেন অথবা মায়ে বেশি করে থাকেন। তো সমস্ত SMS গুলো যাবে কার নম্বরে সেটা আপনি দিয়ে দিবেন। যদি পিতা হয় তাহলে পিতার নাম্বারটা এখানে, এই নম্বরটা এখানে কপি হয়ে চলে আসছে, যদি মাতা হয় তাহলে মাতারটা চলে আসবে। আর এখানে আরেকটি বিষয় দেখেন, অভিভাবকের একটা অপশন আছে। যদি পিতা হয় অভিভাবক তাহলে পিতার সমস্ত তথ্যগুলো এখানে অটোমেটিক পূরণ হয়ে যাবে। যদি মাতা হয় তাহলে মাতার সমস্ত তথ্য এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো আর যদি অন্য অন্য হয় তাহলে সেগুলো এটা ফাঁকা হয়ে যাবে, এটা পূরণ করতে হবে। আর ভর্তির আরেকটি অবস্থা, যদি সফটওয়্যার পুরাতন হয়ে যায় তাহলে ভর্তি সংক্রান্ত আরেকটি এখানে বাটন আমরা দেখতে পাচ্ছি, জাস্ট ভর্তিতে ক্লিক করব। তো এখানে আছে সর্বপ্রথম পুরাতন ফরম। তো পুরাতন ফরম হলো এখন 25-26 শিক্ষাবর্ষ চলতেছে, নতুন শিক্ষাবর্ষ এখানে অ্যাড করা হয়েছে। তো এটা অবস্থায় যদি থাকে তাহলে 24-25-এর তথ্য আসবে এখানে।
যদি আমি এখানে দিয়ে সার্চ দিয়ে দাখিলা দিয়ে সার্চ দেই, তাহলে এই যে মারিয়াম এর হলো 24-25-এর তথ্য চলে আসছে। এখান থেকে আমরা সংরক্ষণ দিয়ে ফর্ম প্রিন্ট করতে পারবো। তো এটা এক জায়গা আপলোড করা, যার কারণে এটা দিচ্ছে না। এখান থেকে ফর্মটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে ফর্মের বাদ বাকি কাজগুলো করবে, অর্থাৎ ফর্ম প্রদান করছে কে, তারপরে নির্ধারিত ভর্তি ফি, এগুলো কমে বাড়ে, এগুলো হলো কমিটি থাকে অফিস কর্তৃক, এগুলো ওনারা পূরণ করে সমস্ত তথ্যগুলো পূরণ করে উনি তালিমাতে চলে আসবে শিক্ষার্থী। আসার পরে পুরাতন ভর্তি জাস্ট এখানে ক্লিক করবে, করার পরে হলো পুরাতন দাখিলা দিয়ে সার্চ দিয়ে চূড়ান্ত ভর্তি কনফার্ম করবে এবং ভর্তি রসিদ দিয়ে দিবে। নতুনদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, নতুন ফর্ম, এখান থেকে নতুন ফর্ম দিবে, শিক্ষার্থীর নাম, তারপরে হলো বিভাগ এবং ফর্ম ফি কত টাকা দিয়ে সংরক্ষণ দিবে। দেওয়ার সাথে সাথে ফর্ম পূরণ হয়ে যাবে। সর্বশেষ ফর্মটা এখানে থাকবে এবং পূর্বের যদি কোনো ফর্ম প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে প্রিন্ট করে নেবে। তো আমি এই নম্বরটা একটু প্রিন্ট করে দেখছি। আনিশা, দেখি এখানে কি আছে, আনিশা। তো এই পুরাতন নতুন ফর্মটা সম্পূর্ণ হাতে পূরণ করবে, করার পরে উনি আবার চলে আসবে তালিমাতের কাছে, তালিমাত করবে, নতুন ভর্তি এখানে যাবে, যাওয়ার পরে এই 8 নম্বর রসিদ, এই রসিদ দিয়ে এখান থেকে সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে নাম চলে আসছে, আসার পরে সমস্ত তথ্যগুলো পূরণ করে চূড়ান্ত ভর্তিতে ক্লিক করলেই পুরো নতুন ছাত্র ভর্তি হয়ে যাবে। তারপরে এখানে হিসাব নিকাশের কিছু বিষয় আছে, তারপরে সকল তথ্য, এখানে কিছু বিষয় আছে, যারা ফর্ম নিয়েছে কিন্তু ভর্তি হয় নাই, তারপরে ভর্তি ফি টাকা সহ ছামারি, এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটি আর লম্বা করছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন ইনশাআল্লাহ।